হাই গাইস, এবার তোমরা করতেই পারো এই মেয়েখান মাঝে যায় কোথায়? অনেক দিন পর পর একখান ভিডিও দেয়। কি বলো তো গাইস, খুব ব্যস্ত থাকি, সারাদিন খাই আর ঘুমাই, তাও মোটা হয় না। থাক, আমার মোটা না হওয়ার কারণ না হয় অন্য একদিন কবখানি তোমাদের সাথে। এখন বরং কই ভিডিওটা কি হচ্ছে। আজ হলো নিমকির জন্মদিন, তাই আমরা সবাই মিলে ঠিক করছি ওর জন্মদিনের ছোট্ট একটা সারপ্রাইজ দেবো ওকে। তো সেই কারণেই 12টার সময় সবাই মিলে চলে গেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর ওর দিদি আর বৌদি পুরোটা অ্যারেঞ্জ করেছিল, মানে যে ওর কীভাবে সারপ্রাইজ দেবে। তারপরে আমাকে ফোন করেছিল। আর আজকে না আমরা সত্যি কথা বলতে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাব, সেই কারণে খুব কষ্ট হচ্ছিলো। সারাদিন বাড়ির বাইরে ছিলাম, কেনাকাটা ছিল টুকটাক, তো সেই কারণে কেনাকাটা করে বাড়ি এসে পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখি ওর দিদি ফোন করেছে, তাড়াতাড়ি আয়, সারপ্রাইজ দিতেই হবে। তারপর চলে গেছিলাম ওদের বাড়ি ওরে সারপ্রাইজ দিতে। তখন বাজে প্রায়, বাড়ির থেকে বেরাইছি 11:55, ওদের বাড়ি পৌঁছাইছি 12টার সময়। আমার বাড়ির পাশেই বাড়ি, কিন্তু দাঁড়াইছিলাম যতক্ষণ না 12টা বাজবে, আবার তো সারপ্রাইজ দেওয়া যাবে না নে। তারপরে চলে গেলাম। আর একটা মজার কথা হলো, ওদের বাড়ি কেউ জানতে পারলে সমস্যা, সেই কারণে আমরা একদম আস্তে 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 যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে গিয়ে দেখি ও কম্বলের মধ্যে শুয়ে রয়েছে। আর মায়ে তো সারপ্রাইজ পায় বড্ড খুশি, সারপ্রাইজ পাইছে, গিফট পাইছে, সব একসাথে পাইছে। তো মেয়ে তো বিশাল খুশি যে এরকম সুন্দর একখান ওরে সারপ্রাইজ দেওয়া হয়েছে। তারপর আর একটা কাণ্ড হলো, নিজের কেক কেটে নিজেই খাইয়ে নিয়েছে কাউরে খাওয়ানোর আগেই। কিন্তু যে আমরা সবাই মিলে খুব মজা করেছি ওর জন্মদিনে। আর সত্যি কথা বলতে আজকে আমরা যাব খুব সুন্দর একটা জায়গায়, যেহেতু আমাদের খুব সকাল সকাল উঠতে হবে, সেই কারণেই আর বেশিক্ষণ থাকিনি, একটুখানি থেকেই চলে আসলাম। ও মেয়ে আবার গিফটও পাইছে, একটা সুন্দর ঘড়ি। মেয়ে তো গিফট টিফট পাই একেবারে খুশি। আর তোমরা তাড়াতাড়ি ওরে হ্যাপি বার্থডে কও, নাইলে আবার রাগ করবে না, কষ্ট পাবে না। তো ভিডিওটা এই অবধি, টাটা, ভালো থেকো।